उबाइल गुलशन घुरे घुरे पेरेशान भालो प्लॉट फ्लैट कोई खुजे पाई खोज खोज बांग्लादेश बाड़ीवाला.com মারে এ পর্যন্ত 16-17টা পোলা দেখলাম, একটাও পছন্দ হইল না। একদিক মেলে তো আর একদিক মেলে না। ছোট সময় মার কাছে শুনছি সব দিক মিলে বলে পোলা মেয়ের বিয়ে দেওয়া যায় না। বোধহয় আমি তোরে আমার মনের মতো কোনো পোলা রাতে দিতে পারবো না রে। বাবা, আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গেছি যে আমাকে তুমি বিয়ে দিয়ে পর করে দিতে চাচ্ছ? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। মাইয়া জন্ম নিছিস, যাইতে তো হইবই রে মা, এটাই নিয়ম, জগতের নিয়ম। নতুন বাড়ির যাবি, সেই জামাইরে আপন করে নিবি, স্বামীর ঘরে হইব তোর নিজের ঘর। আসসালামু আলাইকুম। ওখানে মা তুই একটু যাতক করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার এই হাত দিয়ে আমি 399টা বিয়ের কার্য সম্পাদন করেছি। আজকে এই ভালোবাসা দিবসে আর একটা বিয়ে হলে 400টা পূরণ হবে। আমি হলাম ডিজিটাল ঘটক হেকমত আলী। আসেন 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 আসেন, আপনি বসেন, আমি তো আপনার লেগে অপেক্ষা করতেছি, বসেন। হাতে তো মেলা যন্ত্রপাতি নিয়ে আইছেন, আবার কান্দে ব্যাগ, কোন ফোলা ছবি আনছেন? জি 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 আনছি। ছবি থাকে ল্যাপটপে, বুঝলেন? এই যে দেখেন, যেইটা পছন্দ করবেন সেটাই আপনার মেয়ের জন্য ফিট করে দেব। একটু এইভাবে গেলে কেমনে আমি দেখবো কেমনে? দেখাইতেছি এরকম করতে এরকম দায়িত্ব। যেটা টার্গেট দাঁড়ান না, আস্তে আস্তে করেন। হ্যাঁ চলেন, যেটা টার্গেট করবেন সেটাই আপনার মেয়ের জন্য ফিট করে দেব। বিয়ে দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ওই যে কথা আছে না, যদি থাকে মেয়ে রাজি কেয়া করেগা কাজী। দেখেছেন দেখেছেন কি সুন্দর। এই ছেলের মেলা টাকা পয়সা আছে, যেমন দেখতে লম্বা তেমন সুন্দর, একেবারে সিনেমার নায়ক ওই আনিসুর রহমান মিলনের মতো। এই ছেলের সাথে যদি কোনো রকম আপনার মেয়ের বিয়েটা হয়ে যায় তাহলে সোনায় সোহাগা। 10 গ্রামে এইরকম ছেলে আপনি খুঁজে পাবেন না, মাশাআল্লাহ। যদি লটারিটা আপনার কপালে, মানে আপনার কপালে না, আপনার মেয়ের কপালে লেগে যায় তাহলে তো কথাই নাই। লটারি মিলে গেলেই মাইয়ার কপাল খুলে। আমি কি মাইয়া লটারি খেলতে বলছি নাকি? হ্যাঁ শোনেন, আপনি পোলা আনবেন সৎ, আমার কথাটা মন দিয়ে শোনেন। 1 নাম্বার হইতেছে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার মাইয়ার যতক্ষণ পছন্দ না হইব বিয়ে হইব না। আমার মা মরা মাইয়া
তার পছন্দই আসল পছন্দ, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা শোনেন, তার আগেই মাথা নেড়ো, হা হা করেন কে? শুনে না আগে একদম সৎ একটা পোলা আনবেন। আমি কোনো টাকা পয়সা চাই না, আমি গরিব মানুষ, আমি ওরকম ধনী ঘরে বিয়াও দিতে চাই না, কিন্তু পোলাটা আমার সেই রকম লাগবো। আমি মাইয়া বিয়া দিয়ে একটা ছেলে চাই, জামাই না। ছেলের পয়সা থাকুক না থাকুক আমার কিচ্ছু যায় আসে না, খালি পোলাটা সৎ হইতে হইব। কথাটা কি বোঝা গেল? জব্বর একখান কথা কইছেন। কয় শোনেন, এই ছেলের ছবি ফেসবুকে আপলোড দিলেই ভাইরাল হয়ে যায়, মেয়েরা প্রেমের প্রস্তাব দেয়। তাই আপনার মেয়ের ডাকেন, ছবি দেখুক, তারপর ভাইরাল জামাই পেয়ে যাক, কি বলেন? মেয়েরা ডাকেন, তা ভাইরাল জামাই পাওয়া যাক। ওইসব শোনেন, আপনার এইসব ছবিতে কাম হইব না। আমার মাইয়া নিজের চোখে পোলারে দেখবো, তারপরে যদি তার পছন্দ হয় বিয়ে হইব, তাছাড়া বিয়ে হইব না। আমার কথাটা বুঝছেন? কেন বুঝবো না? কি যে কন আপনি! আমি হলাম এই 10 গ্রামের একমাত্র ডিজিটাল ঘটক, হেকমত আলী ঘটক। এ পর্যন্ত 399 খান জোড়া লাগাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কি জানি ডিজিটাল না কি করলেন, আপনার নাম শুনছি, ওই হেকমত। হ্যাঁ হ্যাঁ, নামটা শুনছি আপনার। তো হবে, কপালে থাকলে বিয়ে হবে। শোনেন, এই বিয়ে খান হয়ে গেলে কিন্তু ভালোই মনে করেন যে আমারে কিন্তু মানে আমি কমিশন টমিশন নেই না, আমারে বকশিস দিতে হবে, আমারে 20,000 টাকা কিন্তু বকশিস দিতে হবে, বুঝতে পারছেন? ভালো বলছেন, যা দিবেন খুশি মনে বকশিস দেবেন। এরকম জোর করে করে বিয়ার নাম দিয়ে কতজনের পকেট মারছেন? হ্যাঁ, তোবা তোবা তোবা, কি যে কন আপনি! আমি তো বকশিস নেই, আমি মানুষের পকেট কাটবো কেন? কি কন আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা সময় দেখা যাবে, যখন বিয়ে হয় তারপরে দেখা যাবে। বোঝা গেল? সেই ব্যবস্থা করব। আচ্ছা, আমি ফোন করতেছি, আজকে চলে আসবে, ব্যান্ড বাজাতে বাজাতে আজকেই চলে আসবে। ঢাক ডল পিঠা আইব, এই ফোলায় হ্যাঁ, এই পোলাই আজকে আইব। আজকে আইব। দাঁড়ান, আপনি কথা এরম এরম করবি, ফোন লাগাইতেছি। সে তো লাগান। হ্যালো, হ্যাঁ, চলে আসো, হ্যাঁ, আহা, ঢাক ঢোল বাজা, চলে আসো। তো ভাই ফকা এখন কথা কই শোন, যদি শোনা হয় তালি পরে বলতে পারি, মানে আজ এই কথা বলার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? খালা তোমার শোনার মতোই কথাই তো ওটা। হ্যাঁ। মনে করেন আপনার যা লাগতেছে, কিসের সালমান খান, কিসের শাহরুখ খান, মনে করেন আপনার দেখে মা তো পাগল হবে, মায়ের মাও পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, একেবারে ফকা করেছি। মানে তোরা আমার জিরাম শিরাম করতেছিস, তাতে এখন তো তোকে বকশিস না দিয়ে পারতেছি নে, তোকে তোর বকশিস হয়েছে তারা কি করছেন আবার বলছেন? দিচ্ছি, এই যে নে। মামা এত ফাইন করে একখান সুনাম করলাম, আর সেই জন্য আপনি আমাদের দুজন রে মাত্র 50 টাকা দিলেন। গায়ে লাগতেছে না 50 টাকা গায়ে লাগতেছে না। 10 বছর বিদেশ করেছি, টাকা কিরাম করে কষ্ট করে রোজগার করতে হয়, না করলে বুঝবা না। খালি ব্যানের মধ্যে সুনোপাটার মেরে ঘুরলেই হবি না। এই ব্যানালা তাড়াতাড়ি চালাও। থাক আপাতত থাক। এ কি, এরপর তো যাওয়া যাবে না মনে হচ্ছে। এখান থেকে তো মনে হয় হাঁটে যেতে হবে, তাই না? হাটে যা লাগি তাহলে না না আমি হ্যাঁ থাকো। বিয়ে করতে যাচ্ছি রাস্তায়।
ওই যে চলে আসছে। এটা বুঝলাম, কিন্তু এইগুলার কি দরকার কন্ত দেখি? আপনি কি আমার মায়ের কপালে কলঙ্কের কালিমা লেপটাইছেন নাকি? হ্যাঁ, বিয়া শাদির খবর নেই, এখনই বাদ্য বাজনা বাজতেছে। এই গ্রামের লোকজন যদি শোনে যে মায়ের বিয়া নাই, বাদ্য বাজনা বাজে, তাহলে কি করবো কন? ওই যে বললাম না, সৎপাত্র, টাকার অভাব নেই, ফুটে নিয়ে আসে। আরে নদী যদি শুকাও যায় তার এক থেকে আপনি ভাষা চর্চা করতেছেন, এক থেকে যায়। আমার মায়ের ইজ্জতের কথা এটা। আর কথা বলেন, কথা বলেন। এই তো পোলাপান মানুষ একটু ফুর্তি টুর্তি করতেছে আর কি, ঢাক ঢোল বাজে। চলেন যাই, দেখি দেখি, চল আসুন। বাদ্য বাজনা বাজাইতেছে কেন? বিয়া হইছে? হ্যাঁ, বিয়া কি হইছে এখনো? আমরা বিয়ে যখন করতে এসেছি, বিয়ে করেই নিয়ে যাব। ঘটক সাহেব, কিছু করছেন না কি জন্য কন? কথাটা বন্ধ কর নাই, একেবারে সূর্যের আলোর মতো ফকফকা। তাহলে আসো। মাইয়া তো আমারই পছন্দ হয়েছে। খালতো ভাই যদি বিয়ে না করে আমি চান্সটা নিয়ে নেব, যা থাকে কপালে। বাবা, আমার পছন্দ হয়েছে। মায়ের যখন পছন্দ হয়েছে, আমি আর না করি কেমনে? আলহামদুলিল্লাহ। এই যে না না, খালাতো ভাই, আপনার অনেক কষ্টের টাকা, এত টাকা মানুষ বসে দেয়। সে আমাকে পছন্দ করেছে। এইসব জায়গায় একটু বেশি টাকা দিতে হয়, তাহলে একটু দাম পাওয়া যায়, বুঝিস নি? একদম তো দুধের মতো ফকফকা, তাই আমারও কিন্তু পছন্দ হয়েছে। আপনি তো মনে হয় মানে পাত্রের বড় ভাই, তাহলে আপনি একটা দিন তারিখ ঠিক করে বিয়ের কামটা সেরে ফেলান। অবজেকশন। কি এর অবজেকশন বাবা? দেখেন, আমি সুনামধন্য বিদেশ ফেরত স্মার্ট একটা পাত্র, আপনার মেয়ের কামিং হাজবেন্ড, মানে আপনার হবু জামাই। ও, কিন্তু বাবাজি, আমার মেয়ে তো ওইটারে পছন্দ করছে। ও পছন্দ করেছে? আরে ও তো আমার চামচা, ও আমার পিস পিস করে, ও পছন্দ করলেই হবে। আপনার মেয়ে যদি আমাকে পছন্দ করে, তাহলে পরে কিন্তু আমি বিয়েতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার পরিচয়টা দাও, মাসে কত টাকা কামাই করো সেটা বলবা, আর কি কাম করো এটা একটু জানার দরকার। নাম নয়ন তালুকদার, বাবা আনোয়ার তালুকদার। বাবা স্কুল শিক্ষক ছিলেন, আমি তার একমাত্র সন্তান। বিদেশে থাকি, মাসে ইনকাম হচ্ছে 90,000 টাকা। আর কিছু? আমার টাকা পয়সার কোনো লোভ নাই। বিদেশে আপনার বউটো আছে কিনা হেডা কোন? সিসি তো আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলতেছো? শোনো, বিদেশে শুধু টাকা ইনকাম করার চিন্তাই করেছি, বিয়ে শাদীর চিন্তা আমি কখনোই করিনি। আব্বা, ওইটা উনি কি কয়? ওনার লগে আমার বিয়া দিবা? আরে তারি চুপ করতো, আমার একটু বুঝা নিতে দে। এ পর্যন্ত কত ফলাই চাইছে তোরে পছন্দ করছে, তাই বলে কি সবার সাথে আমি তোরে বিয়ে দিয়ে দিছি? তাহলে না আমার বাড়িটা গরুর গোয়ালে তোরে। ঘটক হেকমত আলী, যে চলো আমার লাগে খাইছেন। এটা কোনো কাম হইলো? হ্যাঁ, আপনি এইটা কি করলেন কন্ত? এই যে ঢাক ঢোল পিটাই একেবারে নাইচা গাইয়া পোলারা লই আইলেন আমার বাড়িতে, সারা গ্রাম সুদ্ধা মানুষ দেখলো। এখন আমার মায়ের সাথে যদি বিয়া না হয়, আমার মাইয়া যদি পছন্দ না করে, তাহলে এই বিয়াটা হইব এরকম একটা বয়স্ক চুল পাকা লোকের লগে একটা কচি মাইয়া, হে কি পছন্দ করতে পারে? বয়স দিয়ে কি পানি খাবে? এই সোনার আংটি না, সোনার আংটি বাঁচা হইলেও সোনা, আর শুধু সোনাই না, খাঁটি সোনা। এমন ছেলে আর পাবেন? হ্যাঁ, এমন ছেলে পাবেন না। দেখলেন না, কোনো টাকা পয়সা খরচ নাই, কোনো ডিমান্ড নাই, 2000 টাকা বকশিস দিয়ে দিল। কোন বাপ মা না চায় ভালো পাত্রের সাথে বিয়ে দিতে? বলে আমি ঘটক হইতে পারি, আমি সত্য মিথ্যা কইরা এই বিয়ের কার্যটা করি, বিয়ে দিই, কিন্তু এই ছেলের ব্যাপারে আপনার কোনো একদম সত্যি সৎপাত্র,
তার বাবা ছিল স্কুল মাস্টার, আর ওই এলাকায় সবাই তারে খুব মান্যগণ্য করে। টাকা পয়সার কোনো অভাব নাই। দেখেন এখন আপনি বুঝে দেখেন, আমি আপনার সৎ পথটা এনে দিছি, আপনি চাইছেন, এখন বুঝে দেখেন আপনি কি করবেন। দেখে মানে মায়ের সুখে আমার সুখ, আমি যে কোনোভাবেই হোক আমি আমার মায়ের সুখী দেখতে চাই। আপনি যখন কইতেছেন ঠিক আছে নেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চল। হ্যাঁ বসুন বসুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি ফাইন করে একটা হাসি দাও তো শোনা বাকি, মনে করো আমার কলিজার মধ্যে আবার গাইতে রাখি। শোনো ময়না, তোমার সঙ্গে আজকে আমার প্রথম দেখা। তোমার চেয়ে আমার বয়স একটু বেশি, কিন্তু তোমার প্রথম দেখাতেই কিন্তু আমি তোমার অনেক ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আপনার সাথে যেহেতু এখন বিয়েটা হয়েই গেছে, তো এখন আর বড় ছোট হিসাব করে কি লাভ? হুম, আপনি না, তুমি। এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা, তুমি তুমি। ঠিক আছে, তুমি। আচ্ছা ময়না, তোমার একটা কথা রাখতে হবে। বলো, আমার কথা তুমি রাখবা? কি কথা বলো? আমার সংসারে আমরা 3 জন মানুষ ছিলাম, আজকেতে 4 জন হয়েছি। আমার বিধবা বোনটা তুমি কখনো কষ্ট দেবা না। আমার আদরের ছোট বোন অল্প বয়সে বিধবা হয়েছে, ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে আমার মা খুব কষ্ট পাবে না। আমার মা যদি কষ্ট পায় তাহলে আমিও খুব কষ্ট পাবো না। তোমার কথা দিতে হবে, তুমি আমার বোনটা কষ্ট দেবে না। তোমার ছোট বোন তো আমারও বোন। আমার বোনকে আমি দেখবো না তো কে দেখবে বলো? তোমার সংসার মানেই আমার সংসার। আমাদের সংসারে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে তো সুখ আসবে, বলো? ঠিকই বলিস। সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। তুমি তো ঠিকই বলিস। মনে করো একটা সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। তোমার কথা আমার খুব ভালো লাগেছে, তোমাকে ধন্যবাদ। বাহ, মাশাআল্লাহ, তুমি দেখতে কিন্তু খুবই বিউটিফুল আছো, তাই না? ভালোবাসি বললে, তুমি ভালোবাসি বললে হৃদয় ভরে যায় কি যেন সুখে, চাঁদ যেন চুমু খায় চাঁদেরই মুখে। তুমি ভালোবাসি বললে, তুমি ভালোবাসি
হাসি বললে হৃদয় ভরে যায় কি যেন সুখে চাঁদ যেন চুমু খায় ধানমন্ডিতে বাসা ভাড়া ঘুরে ঘুরে দিশে হারা কোথাও পা রাখার জায়গাতে নাই খোঁজ বাংলাদেশ বাড়িওয়ালা.com বৌমা নয়ন কই? মা ও তো হলো ঘুমায়। কিছু কইবা? মা আপনি ওঠেন, আমি তরকারি কুটি। বৌমা এটা তোমার সংসার, কয়দিন পরে তোমার এমনি এগুলি করণ লাগবো। যাও কয়টা দিন আমার পোলার একটু সময় দাও। মা আব্বারে দেখতে খুব ইচ্ছা করতেছিল, আপনার ছেলেরা কইতে কইতে যাওয়া রাজি হয়েছে, কিন্তু কিন্তু কি? আপনার পারমিশন ছাড়া তো আপনার ছেলে কোথাও যাবে না মা। বৌমা আমার পোলা না আমারে খুব ভক্তি করে, এমন পোলা জন্ম দিয়া আমি গর্ববোধ করি। তুমি যদি আমার পোলারে বুঝতে পারো তোমরা অনেক সুখী হইবা মা। আচ্ছা ঠিক আছে, তোমার বাপের বাড়ি তুমি যাও, আমি আমার পোলারে কইয়া দেব না। আচ্ছা মা, তাহলে আমি রান্না বান্না শেষ করেই যাব। তোমার রান্না করন লাগবো না, তুমি ঘরে যাও। যাও আমি সব শেষ করে দিচ্ছি। আচ্ছা বিথি, তোমার স্বামী কি হয়ে মারা গেছে? ভাইয়ার প্লেনে তুলে দিতে যাইয়া যখন এয়ারপোর্ট থেকে বাসায় ফিরাইব সেই সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম হেরাও আমার বাই করে দিল। এরপর থেকেই তো আমি আমার মায়ের সংসারে বোঝা হয়ে গেছি। বিথি, তুমি বোঝা কেন হতে যাবা? তুমি তোমার মায়ের সংসারে আছো, মায়েরটা খাচ্ছ। এই যে এই কথাটাই আমার বোনটা আমি বোঝানোর চেষ্টা করি, বোঝে না। আজ থেকে তুমি আমার ছোট বোন। ফারুক ভাই কি কিছু বলবেন? হ্যাঁ না, আর তোমরা তোমরা কথা কও, আমি একটু দোকান খুলি গে। বিথি কি হয়েছে তোমার? তুমি একটু সাবধানে করবে না? খুব বেশি ব্যথা পেয়েছো? কেন তুমি এরকম করো? ভাবি সত্যি কি তুমি আমার বোনের মতো দেখবা? বোনের মতো কি? তুমি আমার বোন। ভাবি আমার লক্ষ্মী ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কই যাইতেছেন ডিজিটাল সাহেব, মানে ঘটক সাহেব? জোড়া লাগাইতে যাইতেছি। মানে মানে বুঝলেন না? এই যে আপনার মেয়ের হাত যেমন আর এক হাতের সাথে জোড়া লাগাই দিয়েছি সেরকম আর কি। তো আপনার মেয়ে তো স্বামীর ঘরে সুখী আছে না? জি আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের লেগে একটু দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, দোয়াতেও করি, কিন্তু আমার এই বকশিসের টাকাটা তো এখনো পাইলাম না। কে বকশিস? তো আপনার আমি 10,000 টাকা দিছি, আর তো কিছু আমি আপনার দিতাম না। ওই আমার তো মানে পুরো টাকা দিতে লাগবে। আমি তো জোর করে কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, মানুষ খুশি হয় যা দেয় সেটাই আর কি, বকশিস নেই, জোর করে কারো কাছে টাকা নেই না। হ্যাঁ আমি তো খুশি হয়ে আপনার 10,000 টাকা দিছি। আমি একটা গরিব মানুষ, আমার তো আর কোনো টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নাই রে বাবা। এই কথা বললে তো চলবে না, এই কথা বললে কি চলবে বলেন? আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি আপনার মেয়ের সংসারে আগুন লাগাই দেবো। খবরদার, খবরদার ঘটক, আপনি এইসব আজে বাজে কথা বলবেন না। আপনি আপনি আমার সাথে চালাকি করে এমনি 10,000 টাকা দিচ্ছেন।
আবার আপনি আমার দুর্বলতাকে আঘাত করতেছেন। আপনি আমার মায়ের সংসারে অশান্তি লাগাইবেন, খবরদার খবরদার এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না, ঠিক আছে? সামনের মাসে 10 তারিখ বাড়িতে 5,000 টাকা নিয়ে যাবেন, যান। নগদ চাপাও, হাত বেঁধে নাও, সামনের মাস অনেক বাকি আছে। শোনেন, এখনই দিতে হইব টাকাটা, এখনই দিতে হইব। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা নাই তো বাড়ি থেকে এনে দেন, নাহলে কারো কাছ থেকে ধার এনে দেন। মেয়ের বিয়ের সময় হইলে তো জমি জমা বেচে দিতেন, তা আমার টাকা দিতে আমরা সমস্যা কই দেন। কামটা আপনি ভালো করলেন না, প্যাস মেরে টাকা নিবেন তো। আসুন, হ্যাঁ চলেন। আজকে কিন্তু পূর্ণিমার রাত, আকাশে বিশাল বড় এক চাঁদ উঠেছে, উঠানটা একেবারে চাঁদের আলো ফকফক করতেছে। মনে হচ্ছে কি তোমারে নিয়ে উঠানে বসে চাঁদ দেখি, আমার মনের যত কথা আছে সব খুলে বলি। ওরে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এটি কোনো কথা হইল? হ্যাঁ, ভালোবাসি তাই ভালোবাসি। কিভাবে যে আমি তোমারে ছেড়ে বিদেশ থাকি মনে পড়তেই অনেক কষ্ট হচ্ছে। আগামী পরশুদিনই তো আমার ফ্লাইট। না তুমি যাবা না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারি না। আরে পাগল, 3 মাসের ছুটিতে আমি বাড়ি আইছি, 2 মাস বিয়ে করব, মেয়ে খুঁজতে খুঁজতে চলে গেল, তারপরে তোমার সঙ্গে বিয়ে হইল, দেখতে দেখতে 1 মাস চলে গেল। জাতি তো হবি, নাহলে পরে তো চাকরি থাকবি না। আমি এত কিছু জানি না, তুমি যাবা না বাস, এটাই ফাইনাল কথা। ওই দেখো আবার রাগ করে। কি আর করা, প্রবাস জীবন। কার ইচ্ছে করে বউরে রেখে প্রবাস জীবন কাটাতি? শুধু আমি কেন, আমার মতো যে কত মানুষে বউ রেখে বিদেশ করতে হয় তার কোনো হিসেব নেই। সবই তো বুঝলাম, আর বিদেশ না গেলে হয় না? না গেলি তো হয়, তবে প্রথম যখন বিদেশ গিয়েছিলাম তখন কিছু জমি বিক্রি করেছিলাম। 10 বছর বিদেশ থেকে এই বাড়িটা করেছি আর জমিগুলো কিনে নিয়েছি। ছোট বোনটা বিধবা হয়ে ঘরে বসে আছে, তার বিয়ে দিতে হবে, আর টুকটাক কিছু কাজ আছে। তবে চিন্তা করো না, বেশি সময় না, এই মনে করো 2-3 বছর পরে একেবারে আমি গ্রামে ফিরে চলে আসবো। আমাকে রেখে যেতে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে না কেন, অবশ্যই কষ্ট হয়। শুধু আমার কেন, যত প্রবাসী আছে দেশ ছেড়ে দেশের বাইরে থাকে সবারই এই কষ্টটা হয়। এই কষ্টটা বুকের মধ্যেই একটা ক্ষত চিহ্ন তৈরি করে। এই ক্ষত কখনোই পূরণ হওয়ার না। হাজার হাজার ডলার আমরা ইনকাম করিব, কিন্তু এই ক্ষত কখনোই সারে না। আমি চাইলেই আমার স্ত্রীর কাছে আসতে পারি না, আমার আত্মীয় স্বজন আমার কাছে যেতে পারে না। সারা জীবন এই কষ্টটা থেকেই যায়। শুধু কি তোমাদেরই কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না? তোমাদেরও কষ্ট আছে, কিন্তু তারপরেও ধরো তোমাদের সাথে তো তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে। কষ্ট হলে পরেও তারা থাকে বলে কষ্টটা একটু কম হয়। কিন্তু আমাদের দিকে খেয়াল করো, ওখানে তো আমাদের কেউ থাকে না, শুধুমাত্র তোমাদের স্মৃতি নিয়ে আমাদেরকে বাইচে থাকতে হয়। ঘুমাবা না? হ্যাঁ ঘুমাবো। বাবা, এতদিন পর মেয়ের কথা মনে পড়লো, বিয়ে দিয়ে আমাকে ভুলে গেলা। কি বলে পাগল মেয়ে, বাবা মা কখনো সন্তানদের ভুলতে পারে রে? সন্তানেরা হলো বাবা মার কিডনি। এখন কেমন আছো? আরে বিয়ে এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। উনি কে? উনাকে তো চিনতে পারলাম না। নেন
এবার আপনার পরিচয় দিয়ে কর্মবিবরণ দেন। আমি হলাম গিয়ে ডিজিটাল ঘটক হেকমত আলী। আমার কাজই হচ্ছে বিবাহ কার্য সম্পন্ন। মা তোমরা ঘরে যাও। তো আপনি কি জন্য আসছেন বাবু? জি না, আমি আপনার মেয়েটাকে বিয়ে দিতে চাই। এখন তো আমার পোলা ঘরে নাই, ও আসুক, তারপর আমরা পরামর্শ করে আপনারা জানাবো। বাইরে গেছে মানে কোথায় গেছে? তা কামে বাইরে গেছে, আইতে আইতে রাত হইব। রাত হবে? আচ্ছা তাহলে আমি রাতেই আসবো। জি আপনি রাতে আসেন। আসসালাম। আমার মায়া আপনাকে খুব জ্বালাইতেছে, তাই না? আরে না, খুবই লক্ষ্মী মেয়ে। আদরে আদরে বড় করছি তো, মানে সব দুনিয়ার হাওয়াও খুব একটা বোঝে না। ভাই আপনি একদমই চিন্তা করবেন না, আপনার মাইয়া এখন আমার মাইয়া। মা কি রে ডাকলি কেন? বসো, তোমার লোক একটা জরুরি কথা আছে। ওই আমার লোক ঘটকের কথা হয়েছে, আর ছেলে আমার পছন্দ হয়েছে। আমি বলছি বিয়ার কথা পাকাপাকি করার জন্য। ও বাজান, বিথির বিয়া যে ঠিক করলি, বিয়ার একটা ক্ষয় খরচা আছে না, টাকা পয়সা পাবি কই? তুমি চিন্তা করো না তোমার, বিয়া দেওয়া লাগবো না। সারা জীবন কি ভিতরে এমনি রাখবো? শত হইল সে আমার ছোট বোন। হরে বাজান, মায়াটার পরনে যখন সাদা কাপড় দেখি, বুকের মধ্যে কেমন জানি হাহাকার করে ওঠে। আমারও মেলা কষ্ট হয় মা, মেলা কষ্ট হয়। আমার এয়ারপোর্টে নামায় দিয়া আসার সময় তো অ্যাক্সিডেন্ট করে ওর জামাইটা মারা গেল। এই কথা মনে হইলে আমার অনেক কষ্ট হয় মা। না রে বাজান, ওইটা ছিল কপালের লিখন, তুই নিজের ওর মধ্যে জড়াইস না। ও বাজান, তুই তো কালকে যাবি তাই না? হ্যাঁ মা, কালকেই আমার ফেলাই, অসুবিধা নাই, তুমি চিন্তা করো না। আমি গিয়া 2 লাখ টাকা পাঠাবো, তারপরে 1 লাখ পাঠাবো। এখনো তো 3 মাস বাকি আছে বিয়া, তুমি ব্যবস্থা করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, খাওন দিই, খাইতে। দেখো তো, তোমারে কইতেছি যে কানতেছো কিসের জন্য? এই একদম মন খারাপ করবি না, ঠিক আছে? ও মা, কান্দে না তো, কান্দে না। আবারও আচ্ছা, কান্দে না মা, মা কান্দে না। ময়না, ও ময়না, এই দেখো কান্তিছে। আরে একটু হাসো তো, আমি তো তোমার হাসি মুখ নিয়েই যেতে চাই। মাঠ ফাঁকা, বল এখন আমার হাতে। গোল হবে, গোল গোল হবে। একটু হাসো, হাসো লক্ষ্মী। তুমি বিদেশ যে আমার ভুলে যাবে না তো? কি কও গেলি? আমার বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। আইসো আইসো।
ভাবি কোনে গেছিলেন? কোনে আর যাব ভাই, আমার কি আর যাওয়ার জায়গা আছে? এই একটু বাজারে গেছিলাম আর কি। এটা কোন ধরনের কথা বলেন ভাবি? আপনার যাওয়ার জায়গা নাই, আপনার যাওয়ার জায়গা নাই, এটা কোন ধরনের কথা বলেন? অনেক জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে ভাবি, বিশ্বাস করেন। আপনি যদি একবার রাজি হন ভাবি, বুঝছেন, আমি এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমি আর আপনি থাকবো, আর কেউ থাকবে না। যাবেন? এটা কি সম্ভব ভাই? এটা সম্ভব না। আমার স্বামী দেশের বাইরে থাকে, তাছাড়া আপনি আমার খালাতো দেবর। লোকজন যদি দেখে আমি আপনার সাথে কোথাও গেছি, সিসি করব। ভাবি আচ্ছা ভাবি, শুধু মান ইজ্জতের কথাই চিন্তা করলেন, নিজের জীবনের কথা একবার চিন্তা করলেন না? এই যে এত সুন্দর একটা মানুষ, আপনি কোন দিক দিয়ে কম আছে কোন? উঁচা লম্বা ফর্সা সবকিছু মিলাতে আপনি একটা হুরপরির মতো দেখতে। এই সুন্দর জীবন, এই সুন্দর একটা জীবন রেখা যে পোলায় দেশের বাইরে থাকে, বিদেশ থাকে, সে তো একটা বলদ। তা না হলে পারে কি এত সুন্দর বউ রেখা কেউ বিদেশ থাকে? হ্যাঁ, টাকা পয়সা কি জীবনে সবকিছু ভাবি কন? হ্যাঁ, জীবনের অর্ধেক তো শেষ হয়ে গেল। একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় তার স্বামীর আদর সোহাগ ভালোবাসা। টাকা পয়সা কি মেয়ে চায়? চায় না কিন্তু ভাবি। এটাই যদি হয়তো, আপনার বাপের বাড়ি কি টাকার অভাব আছে? কত কোটি কোটি টাকা আপনার বাপের আছে, এত কিছু থাকার পরেও কিন্তু আপনি বিয়ে দিছে কি জন্য কন? থাক সেটা আমি না কই, সেই আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন ভাবি দিনের পর দিন। একবার একটু চিন্তা করে দেখেন ভাবি। এইভাবে বলেন না ভাইয়া, আমার খুব কষ্ট হয়, আর আমি আপনার ভাইরে খুব মিস করি, খুব ফিলও করি। এটা তো সে বুঝে না ভাবি। দুনিয়ার কেউ যদি আপনি কষ্ট না বোঝে, কিন্তু আমি ফারুক আপনার কষ্টটা বুঝি। তাই কইছিলাম কি ভাবি, যদি আপনি চান আপনারে নতুন করে স্বপ্ন দেখাইতে পারি, আমি একটু স্বপ্ন দেখতে পারি আপনার। ইস, আমার খালা তো দেওয়া না ভারী দুষ্ট। এখন তাহলে আসি। আর শুনেন, গাড়িতে এসে ভালোবাসি বললেই, তুমি ভালোবাসি বললেই হৃদয় ভরে যায় কি যেন সুখে, চাঁদ যেন চুমু খায়। মতিঝিলে অফিস পাচ্ছি না, হদিশ হচ্ছে জুতোর যত ক্ষয়। খোঁজ বাংলাদেশ বাড়িওয়ালা.com। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গেছিলেন আপনি? এই তো ভাই একটু বাজারে। ভাবি আমরা ছিলাম, আপনি আমাদের বললেই তো আমরা বাজার থেকে যা লাগে নিয়ে আসতে পারতাম, দিতে পারতাম আপনাকে। জি আসেন। আচ্ছা ভাবি ঠিক আছে। ভাবি। ফারুক ভাই, আপনি আমার রুমে কি করেন? যান, বেরিয়ে যান। ভাবি ওই যে কথায় আছে না, রাইগা গেলেন তো হাইরে গেলেন। আমি আপনার একটা কঠিন বুদ্ধি দেওয়ার জন্য। আপনার কোনো বুদ্ধি আমার লাগবে না, আপনি যাবেন না, আমি মাকে ডাকবো। আমি খালি রাগ করে, বুদ্ধিটা শুনলে কিন্তু আপনার উপকার হইব, আপনার ভালো হইব। একজন বন্ধু হিসাবে কিন্তু আমি এই বুদ্ধিটা দেওয়ার জন্য আইছি। বলেন, কি বলবেন বলেন। তাহলে কই, এই যে নয়ন আগের বার বিথিরে বিয়ে দেওয়ার সময় জমি জমা বিক্রি করছিল, বিদেশ যাওয়ার পর আবার জমি ফেরত নিয়ে আসছে,
শুনেন, আমাদের ফ্যামিলির ভালো মন্দ নিয়ে আপনি কোনো কথা বলবেন না, আমাদেরটা আমরাই বুঝবো। বুঝলাম তো, আমি আপনার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করি ভাবি যান, আমি আপনার ভালো চাই। এজন নয়ন বিদেশ যাওয়ার পরে এই বাড়িতে যাবতীয় কাজ কাম আপনি করেন, দোয়া মোছা কোটা কোটি সব আপনি করেন। আপনি রেখে কেউ হেল্প করে? করে না। নয়ন তো একটা বলদ, ও তো কিছুই বোঝে না। যার জামাই দেশে নাই তার দরদ কি কেউ বুঝবো? বাড়ির সবাই আপনার গাধার মতো খাটায়। আর এক কথা ভাবি, বিধবারে কিন্তু বিধাতাও পছন্দ করে না। আপনি কিন্তু তার সাথে বেশি মিশবেন না, আপনার কিন্তু অমঙ্গল হইব। কথাটা মনে রাখেন ভাবি। ভাবি ভাবেন, ভাবার দরকার আছে, আপনি ভাবতেই হইব। নয়ন যখন বিদেশ যায় তার আগেই কিন্তু আপনার ননদের বিয়ে ঠিক করে যায়। বিয়ের জন্য কিন্তু 3 লাখ টাকা অ্যারেঞ্জের কথা কয়ে গেছে। এই 3 লাখ টাকা জোগাইতে ওই গাধাটার কিন্তু 1 বছর সময় লেগে যাবে। 1 বছর সময় লাগবে। বিয়ে হওয়ার পরেও কি ওই জামাই যে বাইচে থাকবে কোনো গ্যারান্টি আছে? কোন দিন শুনবে যে ঠাটা বইরা মরে গেছে? আবার নতুন করে বিয়ে দেওয়া লাগবে। যার একবার জামাই মরে যায় ভাবি সাহেব, তার জামাই কিন্তু বেশি দিন বাঁচে না। আবার আপনি কি জানেন? আপনারা কইছে? কয় নাই। আমি জানি, আপনারা আমি ভালো পাই, ভালো জানি, এই জন্য আপনারা আমি কইলাম। ভাবি সাহেব, আপনি একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আপনি একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন আপনার এখনই ভাবতে হবে ভাবি সাহেব। তাই কই কি, নিজের সম্পর্কে জানেন, নিজের জীবন সম্পর্কে জানেন। এই পরিবারে থাইকা মনে হইতেছে না যে আপনার বিশেষ কিছু হইব। আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ভাবি সাহেব। জীবন কিন্তু এভাবে চলবো না ভাবি। আমি মনে হয় একটু বেশি কথা কয়ে ফেলাইলাম, মনে করতে পারেন না আপনার সাথে কুটনামি করতেছি। ভাবি কুটনামি না, আমি আপনারে ভালো জানি, আপনারে ভালো পাই, এই জন্যই কথাগুলো কইলাম। একটু চিন্তা করেন। আসি ভাবি, হ্যাঁ আসি আসি। বিদেশ যাওয়ার পরে এই বাড়িতে যাবতীয় কাজ কাম আপনি করেন। বিধির বিয়ের জন্য কিন্তু 3 লাখ টাকা অ্যারেঞ্জের কথা কয়ে গেছে। এই 3 লাখ টাকা জোগাইতে ওই গাধাটার কিন্তু 1 বছর সময় লেগে যাবে। না না, এটা হতে পারে না। যা করার আমাকেই করতে হবে। হ্যালো, এই যে সোনা পাখি, কেমন আছো? ভালো নয়, আমি তোমার ছাড়া একটা মুহূর্ত ভালো থাকি না। খুব কষ্ট হয় আমার তোমাকে ছাড়া থাকতে। খালি তোমারই কষ্ট হয়, আমার কষ্ট হয় না? তোমার তো এখানে সব আছে, আর আমি এনে একা। রডের ফ্যাক্টরিতে কাজ করি। লোহা আগুনে গলায় পানির মতো তরল হয়, তারপরে রড হয়। এবার বোঝো কত কষ্ট। সেইখানে আমি কাজ করি। তোমার তো হলো শারীরিক কষ্ট, আর আমার যে মনের কষ্ট হয়। আর শোনো না, তোমারে না জানায় একটা কাজ করে ফেলছি। কি কাম করছো? বলো, তুমি রাগ করবে না? আহা, বলোই না, কি করছো? শোনো, সবসময় কি মায়ের কাছে হাত খরচের টাকা চাওয়া যায়? এই জন্য তোমারে না বলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছি। তোমার নামে অ্যাকাউন্ট? তুমি শোনো পাখি, প্লিজ রাগ করো না। আর শোনো না, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, তুমি আমার অ্যাকাউন্টে টাকা ছাড়ো। এতদিন মার অ্যাকাউন্টে টাকা যাইতো, মা এটা জানলে আবার কষ্ট পাইবো না তো? মনে করতেই পারে, সব কথা মারে বলার কি দরকার। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাহি, আবার কাজে যাব। ভালো থেকো সোনা। আগের বার বিথিরে বিয়ে দেওয়ার সময় জমি জমা বিক্রি করছে, বিদেশ যাওয়ার পর আবার জমি ফেরত নিয়ে আসছে। আর এক কথা ভাবি, বিধবারে কিন্তু বিধাতাও পছন্দ করে না।
আপনি কিন্তু তার সাথে বেশি মিশবেন না, আপনার কিন্তু অমঙ্গল হইব। কথাটা মনে রাখেন ভাবি। ভাবি সাহেব, আপনি একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন আপনার এখন ভাবতে হবে ভাবি সাহেব। ভাবি, ও ভাবি, আই ভাবি। বুঝছি, তোমার বুঝি ভাইয়ের কথা মনে পড়ছে? তুমি বরং যাও, ভাইয়ার কথাই ভাবো। তোমার ভাই কি শুধু আমার কথাই ভাবে, তোমাদের কথা ভাবে না? সে তো সবসময় তোমাদেরকে নিয়েই ব্যস্ত থাকে। ভাবি, তোমার কি মন খারাপ? ও বুঝছি, তুমি এক কাজ করো, রুমে যাইয়া ভাইয়ের সাথে ফোন একটু কথা কও, তাহলে ভালো লাগবো। আর ঝাড়ুটা আমারে দাও, আমি ঝাড়ু দিই। লাগবো না, সংসারের সব কাজ যেহেতু আমি নিজে হাতে করতে পারি, এটাও করতে পারবো, কারো হেল্প লাগবে না আমার। যাও, তো বিরক্ত করো না। মাছে বর্ষি গিলা ফালাইছে। সকাল সকাল তোমার এই বিধবা শ্বাসটা আমাকে না দেখালে হইতো না? আমি তো সাকসেস। যাই, খালারে ব্যাপারটা জানাই আসি। বিধবা সাজে আমার সামনে না আসলে হতো না? বৌমা, কি হইছে? তুমি এগুলা কি কইতাছো? খারাপটা কি বলছি? যা বলার ঠিকই বলতেছি। আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আপনারা আমার কোনো কাজে হেল্প করেন, কোনো কিছু কিনে দেন? ঠিকই তো নিজের বিধবা মেয়েকে দামি দামি প্রোডাক্ট কিনে দিচ্ছেন, সুনু পাউডার সবই তো কিনে দিচ্ছেন। আর আমি যখন কিনতে চাই তখন কি বলেন? টাকা জমাতে শেখো, টাকা জমাতে শেখো। যত হিসাব তো আপনি আমার বেলায় করেন। বৌমা, তুমি এই কথা কইতে পারলা? তোমার আমি কোনটা কিনা দেই নাই? হ দিছেন, নিজের বিধবা মেয়েটাকে দামি দামি জিনিস কিনে দিচ্ছেন, আর আমার বেলায় তার উল্টোটা। আমি কি বুঝে নাই সব? বৌমা, তুমি কথায় কথায় আমার মাইয়ারে বিধবা কইবা না, কারণ ও তোমারটা খায় না, আমারটা খায়। বিধবারে বিধবা বলবো না তো সতবা বলবো। আর আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি হিসাব করে দেখেন না, আপনার মেয়ে আপনারা কাটটা খান, কাটটা করে। আমি তো আমার পোলার সুন্দর সংসারের স্বপ্ন দেখছিলাম। খালা, এই অলক্ষী বউ কিন্তু আপনার সংসারটারে ফাতা ফাতা করে ফেলাইছে। এক কাজ করেন, নয়নরে বইলা ওটারে বিদায় করার ব্যবস্থা করেন। না না, বিদায় করা এই সমস্যার সমাধান না। আমি আমার বৌমারে আবার বোঝামু, দরকার হইলে বারবার বোঝামু। খালা, বুঝা লাভ নাই, চরিত্র নষ্ট হয়ে গেছে। মনে করেন ও সংসারের মধ্যে যে কেরা বেড়া লাগাই দিছে খালা, এটার ছোট না। ফারুক, তুমি এখন যাও বাজার। আচ্ছা যাই, ভাবে দেখেন। খোদা, আমার পোলার সংসারটারে তুমি রক্ষা করো খোদা। এই অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। কেমন আছেন? এই তো ভালো। এই ভর দুপুরে কোথায় যাচ্ছেন ভাবি? এমবি পড়তে যাইতেছি। আপনার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারতেছি না। শুধু কি ইন্টারনেটেই লাগে? মাঝে মাঝে তো আমাদেরও ডাকতে পারেন।
যদি আপনার একা একা ঘুমাইতে ভয় লাগে আমাদেরকেও ডাকতে পারেন, এসে গল্প গুজব করলাম। ও তাই? ইদানিং তোরা আমার সাথে খুব আগলা ভাব জমাইতেছস না? আমি কি তোদের একটা বারের জন্য বলছি আমার একা থাকতে ভয় লাগে? নেক্সট টাইম যদি তোরা এরকম ফালতু কথা বলিস আর আমার সামনে দাঁড়াস, হাত পা বাইঙ্গানা একদম ল্যাঙ্গা করে দেবো। অসভ্য! এদের যন্ত্রণা না ঘর থেকে বের হওয়া যাবে না। তার এইটা লাগবে, তার সেইটা লাগবে, বদমাশ। কি হয়েছে? ভাবি একটা জরুরি কথা বলতে আসছি আর কি। মানে কি ওই যে আমার ঘরে খালার বাড়ি, বুঝছেন? ফারুক ভাই, আমার না তারা আছে, বাড়িতে যেতে। তাহলে আমরা হাইটে হাইটে কথা বলি না? চলেন। ভাবি ওই যে যে কথা বলতেছিলাম, আমার খালার বাড়ির সবগুলো হচ্ছে লোভী, মানে টাকার প্রতি এদের এত লোভ, খারাপ মানুষ, নষ্ট। মানে কি হয়েছে? মানে আবার কি, আমার খালা তো ভাই নন, নতুন বউ বিয়া করে কোনো বলো দেখি বিদেশ থাকে। হ্যাঁ, বিদেশ গেছস হঠাৎ করে ফটাস করে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেল। মরে যাওয়ার পরে ওকে কি ভাবে, মরে যাওয়ার পরে কি হইব? লাশটাও আরে নাকি আমার খালা, টাকার লোক, সৌদি বাদশাহ মনে করেন রিয়াল পাঠাইছে। এই ভাইয়ের লাশের কারণে মনে করেন মিনিমাম তো 10 লাখ রিয়াল পাঠাইছে। এই টাকার বিনিময়ে আমার খালা তো ভাই লাশটা পর্যন্ত দেশে আনলো না, এই লোভে। তাহলে দেখছেন কি পরিমাণ লোভী খারাপ লোক আমার ওই খালার পরিবার। ও, আপনার ভাই নয়ন ও মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তো আমি যে একটু আগে কথা বলে এলাম, তাহলে ওইটা কি? এই যে ভাবি, আমি মনে করছিলাম আপনি মনে হয় একটু চালাক ছিল, কিন্তু আপনি চালাক না। একটু আগে যে কথা কইছেন ওটা ভাইয়ের সাথে কইছেন না ভূতের সাথে কইছেন, এটা কি আপনি জানেন, বুঝছেন? কারণ আমি ভিডিও কলে দেখা কথা বলছি, এই জন্যই আমি জানি, এই জন্যই আমি বুঝি। ও ভিডিও কল! ভাবি শোনেন, এখন আধুনিক যুগ, আমি তো আধুনিক যুগের যে একটা মোবাইল ফোনের যে কারসাজি, এটা তো আপনি বোঝেন না। ভাইয়ার ছবিটা মনে করেন উঠে রাখছিল একজনে, খালা এটা আপনি ধামা চাপা দিয়া সবকিছু ঢাকার জন্য ওই ভিডিও ফোনে এমন একটা অ্যাপস, এমন একটা জিনিস তৈরি করে রাখছে ভাবি, বুঝছেন? সেই জিনিসটা আপনি বুঝতেও পারেন নাই কাছে এই ভাই কথা বলতেছে না কে কথা বলতেছে। ভাইয়ের ছবিটা আর একজনের ফেসের উপরে। একদম চুপ করেন। আপনি যদি এরকম ফালতু কথা বলেন না, আমার জীবন্ত স্বামীটাকে আপনি মারে ফেলাইছেন না। আপনি যদি এরকম ফালতু কথা আবার বলেন, আমি আপনার খালাকে বলবো। খুব বারবার হয়ে গেছে আপনার। আমি লিমিট আপনি ক্রস করতেছি। মানুষ ভাবি ঘরের সাথে কত কিছু করে, আর আমি সামান্য একটু বোঝে না, সে বোঝে না। ভাবি কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? কি সুন্দর চেহারা আপনার, এই রোদ্রে পুড়ে কালো হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার সঙ্গে যায় না। কি আর করার ভাই, মেয়ে হয়ে জন্মাইছি, সংসার আছে, সংসার করতে হয়, কাজ তো করতে হবে, বলেন। আচ্ছা ভাবি, নয়ন ভাই তো অনেকদিন হলে বিদেশে থাকে, যদি আপনার মোবাইল নাম্বারটা দিতেন। ও, আমার নাম্বার তোর লাগবো না? জান বাগেন, আর নেক্সট টাইম যদি এরকম কথা নিয়ে আমার সামনে আসেন, তাহলে কিন্তু খবরই হবে। কি মনে করেন আপনারা নিজেকে? ও আমার স্বামী বিদেশ থাকে বলে আপনারা সবাই সে সুযোগ নেবেন? ফালতু, এদের যন্ত্রণা টিকাই যাবে না। ঘরে বাইরে বন্ধে কোনো জায়গায় একটু শান্তি নেই। খালা, খালা, ও খালা। আরে ফারুক ভাই, আপনি? খালা কোনে? মা তো বাড়িতে নাই। কেন ফারুক ভাই? খালা বাড়িতে নাই, বাড়ি ফাঁকা।
খালা তো ভাবি আমার একা একা, বাহ, মজা মজা। এত কিছু রাইখা আসার কেন? ওরে খালা তো ভাবি সব মায়েরাই তো আচার পছন্দ করে, আমি না হয় প্যাকেটে প্যাকেটে আনছি, আর নয়ন থাকলে একেবারে বয়মে বয়মে আনতো। ফারুক ভাই, আপনার মুখে কিছুই আটকে না, আপনার একদম কোনো লজ্জা শরম নেই। ওরে না, লজ্জা শরম থাকবে কি জন্যে? লজ্জা হচ্ছে নারীর ভূষণ, বোঝে না বোকা। আচ্ছা ফারুক ভাই, তাহলে আপনি আসেন। হ্যালো, আর ফোন আসার আর সময় পেল না। যাচ্ছে চুল উঠে দূরবীনে খুঁজে একটি শান্তির আশ্রয়, খোঁজ খোঁজ বাংলাদেশ বাড়িওয়ালা.com। মার একটা ফোন দেই। হ্যালো বাজান, আমি তোর কথা কিছুই শুনতে পারতাছি না। হ্যালো হ্যালো মা। এতদিনে মনে পড়ছে না? মারে জিগাইতেছিস কেমন আছি? বউরে পায়া তো মারে ভুইলেই গেছিস। এটা তুমি কি কও মা? মারে কখনো সন্তান ভুলে যাতি পারে? মা কি ভুলে যাওয়ার মতো মানুষ? হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেছি কি, ওই কিছু টাকা জমায়ে একবারই দেশে চলে আসবো, আর বিদেশ করব না। হ বাজান, খুব ভালো কথা কইছস। আমিও চাই না তুই বিদেশ বাড়িতে বেশি দিন থাকুস, আমি চাই তুই এইখানে এসে একটা ব্যবসা কর, মনোযোগ দিয়া সংসারটা কর। আমি নাতির মুখ দেখতে চাই। জি মা। না, জিজ্ঞেস করবো না যে ভাবি কেমন আছেন, আপনি যে ভালো নাই সেটা আপনার মুখ দেখে বুঝতে পারছি। ভাই, এই কথাটা তো আপনি বুঝেন, কিন্তু নয়ন তো বুঝে না। আজ 3টা দিন হয়ে গেল আমার একটা ফোন দেয় না। নয়ন, নয়ন তো সে গাছ বলদ, আর গাছ বলদ যদি না হইতো এরকম একটা সুন্দর বউ থিয়া কেউ বিদেশ থাকে? বাংলাদেশে যে পোলাপান মনে করেন কোনো কিছু করতে পারে না, আকাইম্মা, ওইসব পোলাপানে বাপ মা জমি জমা বিক্রি করে বিদেশ পাঠায় দেয়। তা না হলে পারে কি এইরকম সুন্দর বউ থিয়া কেউ বিদেশ থাকে? জানেন ভাই কি করছে? কি করছে? আমার শাশুড়ির কথা শুনে আপনার নয়ন ভাই আমারে যা খুশি তাই বললো, একটাবার ভাবলোও না, একটা চিন্তাও করলো না কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা। কোনো বিচার না করে সে আমার সাথে ঝগড়া করছে। আর কি করছে? ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিছে। আহারে আহারে আহারে, কোন আমি কি কই আর না কই যে এরকম বলদ মানুষ থাকে? হ্যাঁ, এত সুন্দর একটা মানুষ, তুই শাশুড়ির কথা শুনে বোর সাথে এরকম খারাপ আচরণ করিস? হ্যাঁ, আমি যদি বিশ্বাস করেন ভাবি, এই যে আপনি হাত ছুঁয়ে কইলাম, আমি যদি মনে করেন আপনার মতো একটা বউ পাইতাম, জীবনে তার গালি তো দূরের কথা, কোনোদিন টু শব্দ করতাম না, সারা দিন তার সেবা করতাম, যেখানে যাইতে চাইতো সেখানে নিয়ে যাইতাম, যা খাইতে চাইতো তাই খাওয়াইতাম, মনে প্রয়োজনে সে গোসল করে আইতো, আমি তার কাপড় চুপড় ধুয়ে দিতাম, প্রয়োজনে তার পাও টিপে দিতাম। বুঝছেন ভাবি, জীবনে আসলে আপনার মতো সুন্দরী একটা বউ পাইলে আমি এসব আমি করতাম, নিজের দায়িত্ব থেকে করতাম। ফারুক ভাই মনে হয় আপনার বউকে অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি। ভালোবাসবো মানে খালি আপনি একবার রাজি হয়ে দেখেন। না, ওই যে কি বললাম যে আপনি তো আমার বিয়েতে আসবেনই, সেই বিয়েতে আসার জন্য রাজি হয়ে দেখেন, এটা বলছি। আমি কথা বলি, জন্ম, মৃত্যু, বিয়া, এই 3টা জিনিস কিন্তু উপরওয়ালার হাতে, আমার আপনার এখানে হাত নেই। এমন তো হতে পারে যে আপনার সাথে আমার কিছু একটা হয়েও যেতে পারে, যদি ভাগ্যে লাগা থাকে। ফারুক ভাই, আপনি কিন্তু ভুলা যায় না, আপনি আমার খালাতো দেবর, আর কথাবার্তা যা বলবেন একটু ব্যালেন্স রেখে বলবেন। ভাবি, আপনি ভুলা যান না যে আপনি আমার খালাতো ভাবি। হ্যাঁ, ভাবির কাছে তো টুকটাক দেবর করে দাবি থাকেই। এরকম যদি আচরণ করেন, ভাবি সমাজ যদি দেবর সমাজরে মূল্যায়ন না করতে পারে, সেই ভাবি সমাজের সাথে কথা বলে লাভ কি? তো আপনার কি কেউ বলছে কথা বলার জন্য? গায়ে পড়ে কথা বলতে আসেন, আবার বেশি কথা বলেন। থাকবো না এখানে।
তো আছিস কেমন তোরা? এই তো ভাই ভালো আছি ভালো আছি ভাই। ভালো আছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত তুই লাস্ট সর্বশেষ কতদিন আগে মার খাইছস? ভাই এটা তো মনে নাই ভাই। তোর আব্বার কাছে অথবা তোর মায়ের কাছে? সেটা তো মনে নাই ভাই। তোর টিচারের কাছে? সেটা তো অনেক আগের কথা, স্কুলে যখন গেছিলাম ওটা তো অনেক আগে, এটাও মনে নাই। আচ্ছা তুই মোট কতদিন আগে তুই কান ধরে দাঁড়ায় আসিলি? ভাই আমি যে রাত্রে কি দিয়ে ভাত খাই সকালবেলায় ভুলে যাই ভাই, বলতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, কবিরা কইছেন যে মাঝে মধ্যে নাকি মার খেতে হয়, এটা ভালো জিনিস ভালো জিনিস। আচ্ছা যাই হোক, ওই তুই ময়নারে কি কইছস? ময়নারে কিছু কস নাই? তুইও কিছু কস না ভাই। আচ্ছা, ময়না তোর কি হয় সম্পর্কে? ভাবি বলে ডাকি ভাই। ভাবি হয় তোর? আমিও ভাবি করে রাখি ভাই। তোরও ভাবি হয়। তোরা দুজন কি সম্পর্কে কি হস? খালাতো ভাই। বাহ, দুজন খালাতো ভাই সম্পর্কে একজন তাহলে ভাবি হয়। ময়নার জামাই নয়ন, তোর আব্বাই নয়ন রে খালাতো ভাই হিসেবে ডাকে, তাহলে নয়নের বউ তোর কি হওয়ার কথা? চাষি হওয়ার কথা। চাষি হওয়ার কথা, তাই না? নয়ন বিদেশ চলে গেছে আর তার বউ তোর চাষি হওয়ার সত্ত্বেও তুই ভাবি বলে ডাকতেছস, টাঙ্কি মারার চেষ্টা করতেছস, মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করছিস, গোপনে সুখের দুইটা সুখ দুঃখের কথা বলতে চাইছিস। এখন তো তোর কাছে মনে কর মার খাওয়াটা জরুরি হয়ে গেছে। এখন তো তোর হ্যালো, কাল ফোন দেওনি কেন? কাল খুব ব্যস্ত ছিলাম তাই ফোন দিতে পারিনি। এখন কও কিরাম আছো? আমার আর থাকা, তোমার মা কি আমাকে ভালো থাকতে দেয়? কথায় কথায় খোঁটা দেয়, গায়ে হাত তোলে। আমি কি তোমার কেউ না? তুমি কাঁদো না তো, তোমার কান্না আমার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ফোন করে বলে দেবো। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারি না, আমার কোনো কিছু ভালো লাগে না। তুমি যতদিন না আসো আমি তোমার স্মৃতি আঁকড়ে ধরেই থাকতে চাই। আর শোনো, আল্লাহর দোহাই লাগে, তুমি মাকে এসব কথা জিজ্ঞেস করো না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো না। খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, আমি বলি কি তুমি চলে আসো। বোনটার বিয়ে দিতে হবে, কিছু ঋণ আছে সেগুলো শোধ করতে হবে, অনেক হিসাব নিকাশ আছে, সেগুলো তুমি বুঝবে না। আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি কোনো কিছু বুঝতে চাই না। পাশের বাড়ির ফরিদ তার বউয়ের নামে 5 লাখ টাকা দিয়ে জমি কিনে দিয়েছে, আর তুমি কি দিছো? আমাকে 5 ভরি সোনাও দাও নাই। শোনো, যা কিছুই করবো সব তো তোমার জন্যই করবো, রাগ করো না। শোনো, বাকি কাজ ফাঁকি, এসব আমার একদম বিশ্বাস হয় না। আর আব্বা বলছে পাশের বাড়ির রহিম মিয়া একটা জায়গা বিক্রি করবে, 5 লাখ টাকা লাগবে, আপাতত 1 লাখ টাকা বায়না করলেই হবে, বাকিটা পরে। শোনো না, তুমি আমার অ্যাকাউন্টে প্লিজ টাকাটা পাঠায় দাও। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো জান পাখিটা, তুমি বলো না আমাকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবা। শোনো, আমি তোমার টাকা পাঠাবো। সত্যি? আর শোনো না, আমারও খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। ওকে, বাই। আল্লাহ হাফেজ। আচ্ছা,
তুমি যে সেদিন আমার সাথে এরকম আচরণ করলা, মনে হচ্ছিল তোমার সাথে এই প্রথম দেখা। যদি এরকম আচরণটা না করতাম তুমি কি করতা? সবার সামনেই তো জড়ায়া ধরতা। তোমার মতি গতি আমি জানি না, বাজে একটা। মতি গতি জানো জন্যই তোমাকে আমি এত বেশি ভালোবাসি খালাতো ভাবি। আচ্ছা বলো তো, কখনো যদি নয়নের কথাটা জানতে পারে খুব একটা কেচার লাগবে না? লাগুক। যে বেটা নতুন বউ বিয়ে করে বাড়িতে রেখে বিদেশ চলে যায়, ওই বেটার জন্য এই শাস্তি দেওয়া উচিত। আর তোমাকে আমি শান্তি দেব, ওকে শাস্তি দেব। মরুক নয়ন। শোনো, আমরা খুব শীঘ্রই কিন্তু বিয়ে করে ফেলবো। হ্যাঁ, তোমার বিয়ে করতে ইচ্ছা করে না? অবশ্যই। আর ফারুক ভাই, আমি ভেবে দেখলাম এবারে তুমি আমার আপন, কারণ তুমি আমার যতটা ভালো চাও যেটা অন্য কেউ চায় না। আর তোমার বুদ্ধিতে কাজ করে আমার সবচেয়ে বেশি লাভ হয়েছে। ভালো করছো, এতদিনের নিজের বুঝ নিজে বুঝেছো, বুঝছো? অবদান তো তোমার। ছাড়েন, কেউ দেখে ফেলবো। আল্লাহ, কেউ যদি দেখে ফেলে মান সম্মান সব চলে যাবে। ছাড়েন, কেউ যাতে না দেখে, এজন্যই তো আপনি জঙ্গলে ঢুকছেন। জি না, আমি এই মাইন্ডে ঢুকি না, আমার মনটা খারাপ, তাই আপনার সাথে একটু দুষ্টামি করলাম। ছাড়েন, আপনার খালা যদি দেখে ফেলে সাথে সাথে নয়নকে বলে দেবো। আর যদি জানায় আপনার ভাই আমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। আচ্ছা ভাবি, দোকানে কি ইঁদুর মারার বিষ পাওয়া যায়? কেন, গড়ে কি খুব ইঁদুর হয়েছে নাকি? ঘরে ইঁদুর ঢোকে নাই, এই মনের ঘরে ইঁদুর ঢুকছে। তাহলে মনের ঘরের ইঁদুরটাকে বিষ খাওয়া মাইরা ফেলেন। মনের ঘরে ইঁদুরটা মারা যায় না, তারে আদর করে যত্ন করে মনের ভিতরে রাখতে চাই। যদিও সে অন্যের বউ, তাই নিজে মরে যাব না। না, এরকম কথা আরেকবার বলবেন না।
বউ জমি কিনতে চায়, তার নামে অ্যাকাউন্ট করেছে, সে এনে টাকা জমা দিতে হবে। কিন্তু টাকা তো আগে মার অ্যাকাউন্টে দিতাম, মা যদি জানতে পারে তাহলে তো মা কষ্ট পাবে না। এখন আমি কী করবো বুঝতে পারতেছি না। আবার বউর মৌন তো রক্ষা করতে হবে, আমাদের একটা ভবিষ্যৎও আছে, সন্তানাদি হবে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। বউ তো ভালোই ভাবিছে মনে হয়। আরে ওমা বো বো মা বো বো এই কান্তাছস কেন? দেখছো খালা, মুখের কথা মুখে রয়ে গেল। এই তুই চুপ কর তো, তোর ক্যাট কেটে নিয়ে এখন আমার ভালো লাগতেছে না। ওমা কোন কান্তাছ কে? না করলে আমি কেমনে বুঝবো? কাঁদবো না তো কি করবো? যদি গলায় দড়ি দিয়ে মরতে হইতো তাই আগে কইতাম, মরে যেতাম। এসব তুই কি করতেছ? কি হয়েছে? মা যদি টাকাটা দিতেই পারতাম তাহলে আগেই কয়ে দিতাম, বিয়া শাদী করাইতা না। আমি সাদা শাড়িতে ঠিক ছিলাম, আমার এই রঙিন শাড়ি পরাইয়া তুমি আমার দুঃখের সাগরে ভাসাইয়া দিলাম। মারে দুঃখের সাগরে তো তুই ভাসতাছস না, দুঃখের সাগরে ভাসতেছি আমি। তোরে বিয়া দেওয়ানোর সময় নয়ন আমারে কইছিল নয়ন টাকা পাঠাইবো, কিন্তু নয়ন তো বদলাই গেছে। এখন তো ওর বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় না। এখন বই হয়েছে তার সব কিছু, মারে ওই ভুইলা গেছে। মারে তুই দুঃখ করিস না, আমার বাপের বাড়ি জমি আছে আমার নামে, দরকার হইলে এই জমি আমি বেচা তোর জামাইরে টাকা দিব। এই যে খালা, আর একটা ভুল কথা বলি, তোমার জমি বিক্রি করা লাগবে কি জন্য? তোমার পোলার নয়ন টাকা পাঠাবে, সে টাকা দিয়ে বিথির সমস্যার সমাধান করবা। না, আমি নয়নের কাছে আর কিছু যাব না। ওর কাছে কোনো কিছু চাইতে গেলে টাকা পয়সার কথা কইলেই কয় না আমি টাকা পাঠাইতে পারবো না, এই সমস্যা সেই সমস্যা। শুনলাম বউর বাপের বাড়ির কাছে সে নাকি জমি কিনছে 3 লাখ টাকা। হ্যাঁ বাপে দিব কেমনে? হ্যাঁ গো তো দিন আনতি পান্থা পুরায় মা, বুঝো না ওটা ভাইয়ে দিছে, ভাইয়েই। আচ্ছা খালা, তোমার পোলা যত টাকা পাঠায় সব বোন নামে পাঠায়, আর বউ কয় তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে। এই যে সুনু পাউডারটা, সেটাও তোমার পোলা কিনা দেয়, অথচ সে কয় ওটাও নাকি তার বাপের বাড়ি থেকে পাঠাইছে। খালা, তোমার পোলা কিন্তু নষ্ট হয়ে গেছে, বউর কথায় ওঠে আর বসে। আমি সব বুঝি, কিন্তু কি করব, কি করব ক? আমার পোলায় আর আমারে বিশ্বাস করে না। খালা, তোমার একটা গোপন কথা কই, কারো কাছে কিন্তু কইও না। তুমি যেদিন ডাক্তারখানায় গেলা না, ওই দিন কিন্তু ভাবির কাছে একটা পুরুষ মানুষ আইছে। কি? হ খালা, আইছিল। আমার বউ তাইলে চরিত্রহীনা। আমি জিজ্ঞাসা করলাম, এ ভাবি এটা কে? কয় যে আমার খালাতো ভাই। আরে খালাতো ভাই জীবনে আমি দেখি নাই, ওটা নাকি তার খালাতো ভাই। যখন আমি হাতে নাতে ধরলাম, আমার পা জড়ায় ধরলো, কয় ভাই রে তুই আমার ধর্মের ভাই, তুই এটা কিন্তু আমার শাশুড়ি আমার কাছে কইস না। আমি কি তার কথা শুনি? তুমি আমার রক্তের খালা, কয়ে দিলাম তোমার। খারাপ কিছুই রাখলি না।
ময়না বোমা বোমা গেল মা, আমাকে খুঁজবেন না। আমি আপনার ছেলেকে ছেড়ে ফারুকের হাত ধরে চলে গেছি। হয়তো ভাবছেন আমি খারাপ, ভাবতেই পারেন। আমার এই খারাপ হওয়ার পিছনে আপনি সহ আপনার ছেলে জড়িত। কারণ ফারুক যেই দিন এই বাড়িতে এসেছিল তাকে আমার বেশি ভালো লাগেনি, আমি সেটা আপনাকে জানিয়েছিলাম। একটা পর্যায়ে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এখন আমরা বিয়ে করে ফেলবো, এতেই বউ। ময়না, তুই এত বড় সর্বনাশ করতে পারলি? তাহলে কি আমি দুধ কলা দিয়ে খালসা পুষছি? তুই কেমনি নয়নের এত বড় সর্বনাশ করলে? আমার বলারে আমি এখন কি জবাব দিব? আমার বলারে আমি কি কমো, কি কইয়া বোঝাবো? মা পাইছো? বাজার রে, সর্বনাশ হয়ে গেছে বাজার। কি হয়েছে মা? আরে কি হয়েছে একটু খুলে কও না, কি হয়েছে? কি ভাইগে গেছে? ভেঙে গেছে মানে? কার সঙ্গে ভেঙে গেছে? ময়না ফারুকের লগে ভাইগে গেছে। বাবা রে, পারে না, অন্য কেউ হইলে পারতো না, কিন্তু এই ময়না সব পারে, এই ময়নারা সব পারে। বাজান, তুই আজকে পেলেন দূরে আয়া পড় না, পেলেন উঠে আয়া পড় বাজান। কালকে ময়নার বাপের কাছে যাবো, আমি আরে গিয়েছি গমো কি মাইয়া নিয়া ব্যবসা পাচ্ছে। আপনি আমার বাড়িতে আসেন, দাঁড়াইছেন, আসেন ঘরে আসেন, বইবেন আসেন। আমি আপনার বাড়িতে বসতে আসি নাই। আপনার মাইয়া ময়না কনে? মাইয়া ময়না কই মানে? ময়না বিয়ে দিছে, সে তো স্বামীর বাড়ি থাকার কথা, আমার এনে তো থাকার কথা না। সে তো আপনাকে বাড়িতে আছে। সে আমাদের বাড়িতে নাই। অন্য এক সেরার হাত ধরে পলাইছে। মায়ের তো মানুষ করতে পারেন না, একটা দুশ্চরিত্রে জন্ম দিচ্ছেন। আপনি আমার মা মারা মাইয়া নিয়ে এমন করে কিছু করেন না, তারা আপনি এমন অপবাদ দিয়েন না বেয়ান সাহেব। আমার বাড়িতে থাকছে, আমি তার ফাইলে অফিসে বড় করছি, কোনোদিন তার মধ্যে খারাপ কিছু পাই নাই। আমি মাইয়া বিয়ে দিছি, আপনাকে বাড়িতে গেছে, তার ভালো মন্দ দেহে রাখানোর দায়িত্ব আপনাকে। মাইয়া যদি কোনো দোষ থাকে সেটা আপনারা দেখবেন, তার জামাই আছে সে দেখবো। খবরদার বেয়ান সাহেব, আমার মা মারা মাইয়া সম্পর্কে
আর একটাও বাজে কথা বলবেন না। আমার মাইয়া যে পালাইছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ প্রমাণ এই দেন, এই যে সিডি, এই হলো তার উপযুক্ত প্রমাণ। ধরেন। আমার ভাঙা ঘরের থেকে তোর কোনো অভাব হয় নাই। বিদেশি জামাইয়ের ঘরে গিয়ে তোর কি এর অভাব হইল রে মা? এই বুড়া বয়সে আমার এইসব কথা শুনতে হইলো, খালি তোর লেগে কি অপরাধ করছি আমি? তার আগে আমার মরণ হইল না কেন? ভালো বুঝা আমি তোর বিয়ে দিছিলাম বিদেশি জামাইয়ের কাছে, আমার সুখে থাকবো। তুই এটা কি করলি রে বাবা? তোর 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 অসুবিধা তুই আমার কাছে চলে আইতি, বিদেশে বলে না কত কষ্ট করে সংসারের সুখের লেগে, আর তুই সব সুখের স্বপ্ন ভাঙা দিলি রে বাবা। এই বুড়া বাপটার কথা তোর একবার মনে হইল না? এত বড় অপমান তুই আমার করলি রে বাবা। তোমার সংসার মানেই আমার সংসার। আমাদের সংসারে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে তো সুখ আসবে, বলো? একটু হাসো, হাসো লক্ষ্মী। তুমি বিদেশে আমার ভুলে যাবো না তো? হায় রে প্রবাস জীবন, ধিক্কার জানাই, প্রবাস জীবনের ধিক্কার জানাই। প্রবাসী ভাইদের বলতেছি, আপনারা কেউ বিয়ে করে বাড়িতে বউ রেখে বিদেশ আসবেন না। বিদেশ আসলেও তাদের নামে কোনো সয় সম্পত্তি করে দিবেন না। এদেশে এসে যে মানুষগুলোর জন্য আপনারা এত খাটনি করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম জড়ায় টাকা রোজগার করেন, সেই মানুষগুলো বোঝে না। সেই মানুষ আপনারা কষ্ট দিয়ে যেই টাকা নিয়ে চলে যায়, আপনার সঙ্গে বেইমানি করে আপনার সহায় সম্পত্তি সব নিয়ে চলে যাবে। যতদিন পর্যন্ত আপনার বাবা মা আছে তাদেরই বিশ্বাস করে, তাদের নামে সহায় সম্পত্তি করে, তারা কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না। ধিক্কার জানাই, ধিক্কার জানাই সেই সব ময়না নামের বউগের যারা প্রবাসী স্বামীদের এইভাবে কষ্ট দেয়। আবার তেমন কিছুই থাকলো না, এখন আমি দেশে ফিরে গেলি সবাই আঙ্গুল দেখায় বলবে, ওই যে বিদেশ ফেরত জামাই, ওই যে বিদেশ ফেরত জামাই।